এই খুনটা উনি যে করাননি সে বিষয়ে আগে নিশ্চিত করুক, কারণ যারা খুনের উপস্থিত হয় যখন উনি মৃতদেহের সামনে দাঁড়িয়েছিলেন, তার পেছনে ওনার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এই খুনের প্রধান আসামি। এই খুনে যে ওনার হাত নেই, উনি যে পুলিশকে ডাইভার্ট করছেন না, আগে সেটা প্রমাণ করুন। এখন বলছেন আমরা ওকে তৃণমূল থেকে জয়েন করিয়েছিলাম, দূরত্ব বজায় রাখছিলাম। এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা বাংলার মানুষ নেবে না। এই যদু বংশ এই করতে করতেই ধ্বংস হবে। আমি বলছি তৃণমূলকে বাঁচাতে তৃণমূলের ভেতরে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি করা উচিত। তৃণমূলের লোক খুন হয়েছে বলে পুলিশ তাও কয়েকজনকে ধরছে, কিন্তু এই তৃণমূলের হাতে যদি কোনো বিরোধী খুন হতো, ধরুন আইএসএফ যদি খুন হতো, যদি সিপিআইএম খুন হতো, যদি কংগ্রেস খুন হতো, তাহলে পুলিশ কোনো ধরপাকড় করতো না, দিব্যি খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। যেরকম ভাঙড়ে পঞ্চায়েতে একটার পর একটা খুন করে তৃণমূলের সেই লোকগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আজ পর্যন্ত একটা করে স্পর্শ করেনি পুলিশ। অতএব পশ্চিমবাংলায় দেখুন এটা একটা মাফিয়া কার্টেল তৃণমূল কংগ্রেস, এটা কোনো রাজনৈতিক দল না, সমাজ বিরোধীদের একটা কার্টেল এটা। এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মাফিয়া কার্টেলের মধ্যে ধরনের খুনাখুনি হয়, তৃণমূলের মধ্যেও সে ধরনের খুনাখুনি হচ্ছে। ওরা এই করেই মরবে, কিছু করার নেই। ও কারোর ভালো লাগলে ভালো, ভালো না লাগলে ভালো না, কিন্তু তৃণমূল এই করেই মরবে। আপনি তো বারংবার অভিযোগ করছেন যে আইএসএফ দুষ্কৃতীরা আইএসএফ নেপথ্যে রয়েছে, তারাই এই রেজ্জাক খানকে খুন করেছে, কিন্তু যারা ধরা পড়ছে, যারা গ্রেফতার হয়েছে, তারা প্রত্যেকেই তো তৃণমূলের। যেই আজহারউদ্দিন ছিল আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য, এরা এবং 2024 সালে লোকসভা নির্বাচনের পর আইএসএফ থেকে এসেও আমাদের দলে যোগদান করেছিল। এতে আইএসএফ মদত আছে। ওরা যাত্রা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। এবং বর্তমানে তো তৃণমূলের কর্মী এবং মোফাজ্জেল আপনাদের তৃণমূলের নেতা, এইরা দুজনে মিলে প্ল্যান করে এটা করেছে। আমি ফের আরেকবার বলছি যে মোফাজ্জেল আমাদের তৃণমূলের নেতা না, একজন সাধারণ কর্মী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজহার আমাদের দলে এসছে ঠিকই, কিন্তু আইএসএফের প্রতীকে নির্বাচিত এবং আইএসএফের দল থেকে আমাদের দলে যোগদান করেছিল। স্বাভাবিক কারণে প্রশ্ন থেকে যাচ্ছে, এরা কি আমাদের দলে এসেছিল, এর পিছনে কি কোনো প্ল্যানিং ছিল যে এখান থেকে 2-1 জনকে ভাইয়ে তাদের সঙ্গে পরিকল্পনা করে এই রাজ্জাকদের মতো যারা সামনের সারি কর্মীকে তাদের মতো খুন করা? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তৃণমূলই তো তৃণমূলকে খুন করছে এখনো পর্যন্ত যাচ্ছে। দেখুন, তৃণমূলই খুন করছে। আপনি যেটা বলছেন তৃণমূলের কর্মী মোফাজ্জেল, অস্বীকার করার জায়গা নেই, আমরা প্রথম দিন থেকে বলেছি। কিন্তু এই যে আজহারের মতো ছেলেরা যারা আমাদের দলে এসে এই ধরনের ঘটনা ঘটালো, এটাকে আমাদের নতুন করে ভাবাচ্ছে।